নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি, মেষ রাশি। এই রাশিটি মূলত অগ্নিতত্ত্বের রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। তা আপনারা যারা মেষ রাশির মানুষ আছেন, 29শে মার্চের পর আপনাদের শনির 7.5 ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে। তা যেহেতু আপনারা এখন শনির 7.5 ফার্স্ট ফেজে আছেন, তো এই যে নতুন বছর 2025, আপনারা মে মাসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন, কোন সাইডটা আপনাদের অনুকূলে থাকবে বা কোন সাইডটা আপনাদের প্রতিকূলে যাবে, সেগুলি আমি এখন বলবো। তা আগে আমি প্রথমে বলছি যে আপনাদের এই মে মাসে গ্রহের যে গোচর বা ট্রানজিট, সেটি হচ্ছে বুধ বিশ্বরাশিতে থাকছে, মঙ্গল কর্কটে। আর মঙ্গল সাধারণত কর্কটে ফোর্থ হাউস, আপনাদের রাশি সাপেক্ষে ফোর্থ হাউসের নিচস্থ হয়ে যায়। আর রবি সেকেন্ড হাউসে থাকবে, অর্থভাবে। আর বৃহস্পতি থার্ড হাউসে। আর কেতু এবার মোটামুটি মে মাসে ফিফথ হাউসে অবস্থান করবে। তা কেতু ফিফথ হাউসে অবস্থান করলে একটু সমস্যা তৈরি করে, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে আপনাদের এই মে মাসের গ্রহের ট্রানজিট বা গোচর। এর উপরে ভিত্তি করে আপনারা যারা মেষ রাশির মানুষ আছেন, আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলি আমি আলোচনা করব। তা দেখুন, তার আগে আমি একটা কথা বলছি। শনির 7.5 যখন ফার্স্ট ফেজ শুরু হয়, তখন মানুষের ওপর মেন্টাল, মাথার ওপরে ভীষণ প্রেশার তৈরি হয়। দেখবেন আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই মুহূর্তে ভীষণ মানসিক ডিপ্রেশানে, মানসিক চাপ, মানসিক একটা উন্মাদনা, ঠিক আছে, ভীষণ হতাশ, ডিপ্রেশনের মধ্যে আছেন। হ্যাঁ, এই সময় কিন্তু আপনাদের মেন্টাল প্রেশারটা কিন্তু প্রবল পরিমাণে থাকবে, আমি এটুকু বলতে পারি। তো দেখুন, আপনারা এই যে সময় দাঁড়িয়ে আছেন, এই সময়ে আপনারা নানাবিধ সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন। আমি প্রথমেই বলি যে এখন বর্তমান পরিস্থিতিতে এই নতুন বছর 2025 জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস, আপনারা লক্ষ্য করবেন আপনাদের মানসিক টেম্পারমেন্ট আপনারা কন্ট্রোল করতে পারছেন না। এই মুহূর্তে আপনাদের মোটামুটি হঠাৎ রেগে যাওয়া, ঠিক আছে, অর্থাৎ মানসিক টেম্পারমেন্টটা আপনারা এই মুহূর্তে কন্ট্রোল করতে পারছেন না। অনেক সময় হয়তো আপনাদের মুখ দিয়ে একটু রূঢ় বাক্য বেরিয়ে যাচ্ছে। এদিক দিয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে বাক্যের দিক দিয়ে। আর আপনাদের দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটা ইগো, একটা রাগ, জেদ, এই জিনিসটা কিন্তু এই সিমটমগুলো কিন্তু দেখবেন আপনাদের মধ্যে তৈরি হবে। আর আপনাদের মধ্যে দেখবেন এই সময় অনেক সময় হয়তো আপনারা একটু আবেগতাড়িত হয়ে অনেক সময় কোনো ভুল ডিসিশান হয়তো নিচ্ছেন বা নিয়ে নিতে পারেন। এই সাইডটার দিকে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ শনির 7.5 যখন ফার্স্ট ফেজটা শুরু হয়, তখন মেন্টালের ওপরে মানুষের অতটা নিয়ন্ত্রণ থাকে না। আপনি হয়তো কাউকে রূঢ়ভাবে বা হার্ট করে কথা বলতে চাইছেন না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হয়তো টেম্পারমেন্টটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। তা এদিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো চলছে না,
মোটামুটি এই নতুন বছর 2025 জানুয়ারি থেকে এটি এপ্রিল মাস, হ্যাঁ, এই সময়কাল পর্যন্ত আপনাদের হেলথের দিক দিয়ে একটু হাই প্রেশার, অনেকের একটু লো প্রেশার, অনেকের আবার দেখা যাচ্ছে আর্থারাইটিস, ঠিক আছে, হয়তো শরীরের ওয়েট বেড়ে যাচ্ছে, এই ধরনের হাড় সংক্রান্ত, দাঁত, চোখ, গলা, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো, জয়েন্ট পেইন, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হচ্ছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের হেলথ ওরিয়েন্টালও খুব একটা ভালো যাচ্ছে না। আর বেশ কিছু মানুষের অপ্রত্যাশিতভাবে কর্ম চলে গেছে, অর্থাৎ যারা হয়তো সরকারি বা বেসরকারি সেক্টরে জব আপনারা করতেন, হয়তো আকস্মিকভাবে সেই জবটিও হয়তো আপনাদের নেই। এখন আপনারা মানে দিশাহারা হয়ে গেছেন যে আপনাদের পরিবার, ফ্যামিলি, পিতামাতা, সন্তান, সংসারটা কী করে চালাবেন। মানে এই চিন্তার মধ্যে আপনারা মানে একটা মানসিক একটা রোগী হয়ে গেছেন, হ্যাঁ, একটা মানসিক একটা উৎপীড়ন, একটা মানসিক চাপ, মানসিক একটা এনজাইটি, এই সমস্যার মধ্যে আপনারা আছেন যে পরবর্তী সংসারটা কী করে চলবে। আর তাছাড়া ফ্যামিলি সদস্যদের নিয়ে হয়তো মাতা পিতা, হয়তো বয়স্ক শ্বশুর শাশুড়ি, তাদের হেলথের জায়গাটি নিয়েও আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন। আবার হয়তো শ্বশুর শাশুড়িদের সঙ্গে হয়তো কারুর একটু মতনৈক্য তৈরি হচ্ছে বা হয়েছে, এই ধরনের সমস্যাগুলো আপনাদের নিতে হচ্ছে। আর দেখুন, এই শনির সাড়ে সাতির যখন ফার্স্ট ফেজ শুরু হয়, তখন কিন্তু মানুষের প্রচণ্ড গুপ্ত শত্রু তৈরি হয়, ঠিক আছে। আপনাদের কিন্তু বেশ কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, যে শত্রু দ্বারা হয়তো আপনাদের ফ্যামিলির দিক দিয়েই বলুন, আপনাদের দাম্পত্য জীবনের দিক দিয়ে বলুন, বা আপনাদের কর্মের দিক দিয়ে বলুন, বা আপনাদের প্রফেশনের দিক দিয়ে বলুন, এদিক দিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে। তাই আমি এটুকু আপনাদের অ্যালার্ট করে দিতে চাই যে এই সময় যদি আপনারা একটু সতর্ক হয়ে যান, মানে সতর্কটা কিভাবে হতে হবে, যে আপনারা এই সময় আবেগতাড়িত হয়ে কাউকে মানে কোনো কিছু মানে হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না। আর এই মুহূর্তে কোনো মানুষকে ঝট করে চটজলদি বিশ্বাস করবেন না, আর কারুর কথার মায়াজালে পড়ে যাবেন না। এটাই কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনার ফার্স্ট সিমটম। তাই এই দিক দিয়ে আপনারা যদি একটু সতর্ক থাকতে পারেন, তাহলে শনির সাড়ে সাতির ফার্স্ট ফেজে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। শনির সাড়ে সাতির ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ কী করে জানেন? মানুষকে প্রচুর ভুল করায়, আর মানুষ কিন্তু কন্টিনিউ ভুল করতে থাকে। দেখবেন এই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ যখন শুরু হয়, ফার্স্ট ফেজ হচ্ছে মাথার ওপরের অংশটাকে ধরে, সেকেন্ড ফেজ হচ্ছে বডি পোর্শন, থার্ড ফেজ কোমরের থেকে পায়ের লো পোর্শন। এই তিনটে ফেজ দেহের তিনটি জায়গায় কিন্তু এফেক্ট করে। এখন আপনাদের মেন্টাল দেখবেন, আপনাদের রাতে এখন ভালো ঘুম হতে চাবে না, মানে ঘুম হতে চাইবে না ঠিক মতন করে। দেখবেন আপনাদের শরীরের মধ্যে একটা আলা-জ্বালা, হ্যাঁ, মানে মাথার মধ্যে অস্থিরতা, মাইন্ড মানে কোনো একটা কাজের মধ্যে আপনারা বেশি সময় অ্যাটেনশনলি থাকতে পারবেন না। মানে শরীর মনের মধ্যে যেন একটা জ্বালা ভাব তৈরি হবে, অস্থিরতা, ঠিক আছে। মানে একটা জায়গায় কন্টিনিউ মানে বেশি সময় আপনারা মানে থাকতে পারবেন না। এই ধরনের সিমটমগুলো কিন্তু ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজে তৈরি হয়। আর মানুষ কিন্তু এই শনির সাড়ে সাতির সময় মানুষ একটু আবেগতাড়িত হয়ে বা আপনার মানে ইগো, রাগ, জেদের বশে অনেক ভুল কাজ বা ভুল ডিসিশানগুলো নিয়ে ফেলে। পরে হয়তো বুঝতে পারে যে আমার এইগুলো করাটা ঠিক হয়নি। তা আপনারা কিন্তু মাইন্ড দেখুন, আপনাদের এখন মন মানসিকতা কিন্তু একটু ফ্লাকচুয়েট হবে, ঠিক আছে, একটু ফ্লাকচুয়েট হবে, মাইন্ডটা সুইং করবে, হ্যাঁ। এই সময় মনটাকে একটু নিজের মধ্যে একটু বশবর্তী করতে হবে, ঠিক আছে। তা আমি এইটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করার কথা বলছি। এটা
এইগুলো হয়, তা আপনারা যদি আগে থেকে জেনে যান তাহলে আপনারা হয়তো অনেকটা অ্যালার্ট হয়ে যেতে পারবেন। তাহলে আপনাদের কি হবে, এই শনির সাড়ে সাতি চলাকালীন আপনাদের ভুল জিনিসটা কিন্তু কম হবে। আর স্যাটার্ন কিন্তু কন্টিনিউ ভুল করায় মানুষকে, আর ভুল থেকে মানুষ ব্যথা পায়, আঘাত পায়, আর সেখান থেকেই মানুষ শেখে। তা এই যে শনির সাড়ে সাতিটা কি মানে, মানুষকে রেকটিফাই করে, দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা দিয়ে চারিপাশের কে আপন কে পর এইগুলোকে চিনতে শেখায়। নিজের লাইফের বাস্তবতা, বাস্তব জিনিসটা কি মানে সেটিকে স্যাটার্ন বুঝতে শেখায়। মানুষের মনের মধ্যে অনেক মানে নোংরা গহ্বর থাকে কিছু, ঠিক আছে, স্যাটার্ন কী করে সেগুলোকে রেকটিফাই করে। যেমন সোনাকে পুড়িয়ে তার ভেতর থেকে খাদকে মুক্ত করা হয়, তেমনি মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে সেই মানুষকে একটা নিট ক্লিন একটা মানুষ তৈরি করে। মানে তাদের মন, তার আত্মা, সোলটাকে রেকটিফাই করে, মানে আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করে, ঠিক আছে। স্যাটার্ন তো ন্যায়কারক গ্রহ। তা আমি এটুকু আপনাদের সাজেস্ট করছি, এই শনির সাড়ে সাতি চলাকালীন আপনারা অতটা ভয় পাবেন না। আর এই শনির সাড়ে সাতি চলাকালীন কিন্তু হেলথের জায়গাটা কিন্তু খারাপ থাকে কন্টিনিউ, মানে ফ্যামিলি নিয়ে একটা উৎকণ্ঠতা থাকে, মানসিক চাপ থাকে, কেরিয়ারের দিক দিয়ে সমস্যা থাকে, হেলথের জায়গাটা সমস্যা থাকে। এই সমস্যা নিয়েই চলতে হয়। আবার এই সমস্যার মধ্যেও কিন্তু অনেক কিছু মানে মানুষ প্রাপ্তি লাভও করে। শনির সাড়ে সাতিতে যে সবারই যে ক্ষতি হয়ে যায় তা না, কিন্তু হ্যাঁ, শনির সাড়ে সাতিতে সকলেরই একটা প্রেশার থাকে। হ্যাঁ, তা সমস্যাটা কারোর একটু বেশি হয়, কারোর একটু কম হয়, কিন্তু সমস্যা প্রত্যেক ব্যক্তিরই হবে, এটি একদম কনফার্ম। তা আপনারা ভয় পাবেন না। তা আমি একটা কথা বলি আপনাদের, যে শনির সাড়ে সাতি চলাকালীন আপনারা যদি ন্যায়পরায়ণ হন, সৎ কর্ম করেন, আপনারা যে যা প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন, ঠিক আছে, আপনারা কিন্তু ফাঁকি দেবেন না, সৎ কর্মটা করবেন। হ্যাঁ, কর্মে ফাঁকি দেবেন না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, আর আপনাদের যে কর্মটা সেটি যেন নিঃস্বার্থপরায়ণ কর্ম হয়। আর সৎ জীবনযাপনটা করুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, নিজের ওপর একটা কনফিডেন্স রাখুন। আমি এটুকু আপনাদের মানে আশ্বস্ত করতে পারি বা প্রোভাইড করতে পারি যে আপনারা শনির সাড়ে সাতির মধ্যেও আপনারা অনেকটাই ভালো থাকবেন। এইটা কিন্তু সবথেকে বড় কথা। দেখুন, ওই ভালো রেমেডি পড়লেই কিন্তু প্ল্যানেট ভালো হয় না। আগে হলো মানুষের মানে তাদের লাইফস্টাইল, যে আপনার আত্মাকে, সোলটাকে পবিত্র করতে হবে, আপনার জীবনযাত্রাকে সঠিক মানে ওয়েতে রাখতে হবে, আপনার সৎকর্ম, ন্যায়পরায়ণতা, ঠিক আছে, ঈশ্বরের প্রতি একটা ভক্তি, মানে অহংকার পরিত্যাগ করা, মনের মধ্যে অহংকার রাখবেন না। আর স্যাটার্ন কিন্তু অহংকার ব্যক্তিকে পছন্দ করে না। আর দেখবেন যত মানুষ অহংকারী আছে না, স্যাটার্ন কিন্তু তাদেরকে মানে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে সেই অহংকারটাকেও কিন্তু তার মন থেকে মানে কি করে, পরিত্যাগ করে দেয়, ঠিক আছে। অহংকারটা করবেন না কেউ। হ্যাঁ, আর একটা কথা আপনারা মনে রাখবেন, যে মানুষের কিন্তু সময় একরকম সকলের যায় না। অনেক রাজাও কি হয়, তার রাজত্বও থাকে না। অনেকে হয়তো রাজপ্রাসাদে বসবাস করছে, কিন্তু সেই ব্যক্তিরও এমনও পরিস্থিতি করে দেয় স্যাটার্ন, রাজপ্রাসাদ থেকে রাজপথেও নামিয়ে দেয়। আবার রাজপথ থেকে আবার কোনো ব্যক্তিকে রাজপ্রাসাদেও তুলে দেয় স্যাটার্ন। তা আপনারা ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করুন। আমি বলতে পারি, দেখুন, রেমেডি পরে, এটাই হচ্ছে সবথেকে বড় রেমেডি, যে জীবনটাকে সৎভাবে পরিচালনা করতে হবে। এটাই সাড়ে সাতির সবথেকে বড় রেমেডি। হয়তো অনেকে এই কথাগুলো বলবে না, ঠিক আছে, কিছু কিছু
অ্যাস্ট্রোলজাররা অবশ্যই বলেন এটাই হচ্ছে সবথেকে বড় রেমেডি। তা যাই হোক, আপনারা হেলথের জায়গাটা নিয়ে ভুগছেন, কেরিয়ারের জায়গাটা নিয়ে ভুগছেন, আপনাদের কর্মের কোনো স্টেবিলিটি পাচ্ছেন না, আপনাদের কেরিয়ারের জায়গাটি খুব একটা ভালো যাচ্ছে না, আপনাদের কেরিয়ারের জায়গায় একটা সেটেলমেন্ট, হ্যাঁ, একটা সেটেল হতে পারছেন না। যারা নতুন জবের চেষ্টা করছেন, হ্যাঁ, মানে এত পরিশ্রম করছেন কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আবার কেউ কেউ একটু হালকা ঋণগ্রস্ত হয়ে গেছেন, আর এই সময় কিন্তু মানে আপনাদের কাছ থেকে অনেকে টাকা ধার চাইবে। এই সময় কিন্তু কাউকে টাকা ধার দিতে যাবেন না। এই সময় কাউকে টাকা ধার দিলে কিন্তু ওই টাকা রিটার্ন পাওয়া কিন্তু খুব কষ্ট, রিটার্ন পাবেন না কিন্তু, আমি এইটুকু বলে দিই। আর এই সময় টাকা কাউকে ধার দেবেন না, আর আপনারা এই সময় মানে ঋণ নেবেন না, লোন না নেওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? আর আপনাদের এই যে শনি সাড়ে সাতি চলছে, আপনারা খুব বুঝে শুনে মানে ইনভেস্টমেন্ট করবেন। আমি একটা কথা বলি, সরকারি সংস্থা ছাড়া বেসরকারি সংস্থাতে আপনারা অর্থ ইনভেস্টমেন্ট করতে যাবেন না। যদি অর্থ ইনভেস্টমেন্ট করেন, সেই অর্থটা রিটার্ন পাওয়া কিন্তু ভীষণ দায়ভার হয়ে যাবে। এইগুলোই আমি বললাম। আর দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য, যেখানে একটা স্বামী স্ত্রীর বন্ধন, একটা ভালোবাসা, একটা আবেগ, একটা প্যাশন, একটা ইমোশন, একটা বিশ্বাস, একটা সম্মান, যে জায়গাটি থাকে সেই জায়গাটা হয়তো একটু কলুষিত হয়ে গেছে, তাই না? হয়তো সেই বিশ্বাসটা অনেকটা ভেঙে গেছে, যার কারণে দাম্পত্য জীবনেও নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। সকলের না কিন্তু, কিছু কিছু। আর লাভ রিলেশন, সম্পর্কের জায়গা, এটিতেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে। রিলেশন সম্পর্কের জায়গাটিও অতটা ভালো যাচ্ছে না। আপনারা দেখতে পারবেন আপনাদের মানে নিকটস্থ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, হ্যাঁ, মানে আপনাদের যে সার্কেলের মধ্যে যারা আপনাদের নিকটস্থ যারা আছে, দেখবেন তাদের সঙ্গে একটা মিসকমিউনিকেশন, একটা দূরত্ব তৈরি হবে, হ্যাঁ। আর কিছু কিছু সেই দূরত্বটা, মিসকমিউনিকেশন, এগুলো কিন্তু অলরেডি অল্প অল্প তৈরি শুরু হয়ে গেছে, হ্যাঁ। আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের মানে পড়াশোনার ব্যাপারে, তাদের হাই স্টাডির ব্যাপারে আপনারা একটু মানে উদ্বিগ্নতার মধ্যে আছেন, হ্যাঁ। সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা আছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা যাই হোক, তো আমি তো এইগুলো সমস্যার কথা বললাম, যে বর্তমান পরিস্থিতিতে আপনারা কী সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এবার মে মাসে গ্রহের যে ট্রানজিটটা, গোচরটা বললাম, তাহলে আপনারা মে মাসে কোন সাইডটা আপনাদের ফেভারে থাকবে আর কোন সাইডটা আপনাদের বিপক্ষে যাবে, আর আপনাদের কোন কোন জায়গাটি সাবধানতা অবলম্বন করতে হবে, সেইগুলোই আমি বলবো। তা মে মাসের গ্রহের যে গোচর বা ট্রানজিট, প্রথমে যেটি বললাম তার উপর ভিত্তি করে এই মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেইগুলোই আমি এখন বলবো। দেখুন, আমি প্রথমেই বলবো ব্যবসা বাণিজ্য নিয়ে। আপনারা যারা মোটামুটি ব্যবসা বাণিজ্য করছেন, তা এই মোটামুটি মে মাসে আপনাদের বিজনেসটা যেরকম চলছিল মোটামুটি সেই রকমই গতানুগতিক চলবে। হয়তো সামান্য একটু মানে ইমপ্রুভ হবে, কিন্তু দেখা যাবে যে আপনাদের এই ব্যবসা বাণিজ্যের মধ্যে নানাবিধ একটু সমস্যা আপনাদের কিন্তু তৈরি হবে, ঠিক আছে? আর আমি এই মুহূর্তে বলি, যারা যৌথ বিজনেস করছেন, হ্যাঁ, সেই যৌথ বিজনেসেও কিন্তু একটু সমস্যা তৈরি হবে। তা
ব্যবসা বাণিজ্যের দিকটা আমি অতটা মানে বেটার কিছু বলতে পারছি না। মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে। আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, হয়তো এতদিন একটু নানা রকমের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি মে মাসের মিডিল সময় থেকে আপনাদের ফ্যামিলি যে প্ল্যানিংটা ছিল আপনারা প্রিপেয়ার্ড হন। হ্যাঁ, এই দিক দিয়ে আপনাদের কিন্তু শুভ হবে, ভালো সাইড আমি দেখতে পারছি। আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, হয়তো অভিনয় বা আর্টিস্ট, মানে যে কোনো হয়তো কেউ কোরিওগ্রাফার আছেন, স্ক্রিপ্ট রাইটার আছেন, বা কোনো সাহিত্য, মোটামুটি নাচ গান অভিনয়, তাই আপনাদের এই সময়টা আপনাদের মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। ঠিক আছে, মানে খুব খারাপ থাকবে না, আবার খুব বেটারও কিছু থাকবে না, মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে মে মাসে। আর শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা ভুগছেন, হ্যাঁ, হয়তো আপনাদের পিতামাতাদের শরীর স্বাস্থ্য, শ্বশুর শাশুড়ির শরীর স্বাস্থ্য, সেই জায়গাটি থেকে আপনারা অনেকটা মানে আম, মানে কি বলবো, অনেকটাই শুভত্ব পাবেন। আহ, যাদের মানে যেসব বয়স্ক ব্যক্তিদের হেলথের জায়গাটি খারাপ ছিল বা আছে, সেই শরীর স্বাস্থ্যগুলো কিন্তু এই মে মাসের থেকে ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। হ্যাঁ, আপনারা অনেকটাই রিকভার করতে পারবেন। আর আপনাদের মানে হেলথের যে সমস্যাটা আছে, এটি কিন্তু মোটামুটি মে মাসেও থাকবে, কিন্তু মে মাসের থেকে আপনাদের এই সমস্যাটা আস্তে আস্তে দূরীভূত হবে। দেখবেন চোখ সংক্রান্ত, চোখ, গলা, হ্যাঁ, মাথা, মাইগ্রেন, আর্থারাইটিস, হাড় সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, হাই প্রেশার, লো প্রেশার, এই সব রোগগুলোতে আপনারা ভুগছেন। আবার কিছু কিছু জাতক জাতিকাদের মোটামুটি অস্ত্রোপচারেরও একটা আশঙ্কা আছে। হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি, যারা ধরুন অপারেশান করবেন কিন্তু এতদিন হয়তো করাতে পারছিলেন না, তা আমি এইটুকু আপনাদের মোটামুটি আশ্বস্ত করতে পারি, মে মাসের পর থেকে আপনারা প্রিপেয়ার্ড হন। আপনাদের মানে ভালো হয়তো সার্জেন বা ডক্টরের সঙ্গে ভালো সেরকম কমিউনিকেশান করতে পারছিলেন না, তা আমি এটুকু বলতে পারি মে মাসের পরে থেকে কিন্তু আপনাদের এই কমিউনিকেশানগুলো তৈরি হবে। আর আপনাদের ছোটোখাটো অপারেশন বা সার্জারি যদি মানে করতে হয়, তা আমি এটুকু বলতে পারি আপনারা সাকসেস পাবেন। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। আর সাংসারিক দিক দিয়ে মানে আপনাদের একটু মানসিক চাপ, ডিপ্রেশন মানে থাকবে। পরিবারের সদস্য, পিতামাতা, শ্বশুর শাশুড়ি, ঠিক আছে, সন্তান, তাদের পড়াশোনা, তাদের মানে কেরিয়ার, তাদের শরীর স্বাস্থ্য, নানাবিধ মানে এই পরিবারের সদস্যদের নিয়ে আপনাদের একটা মানসিক চাপ একটু থাকবে। হুম। আর আয়ভাব আয়ভাব মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, কিন্তু ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাবে। হ্যাঁ, ব্যয়টা হয়তো কেউ হয়তো বাড়ি নির্মাণ করছেন, হয়তো কারোর হয়তো লোন নেওয়া ছিল, হয়তো পরিবারের সদস্যদের হেলথের জন্য সেখান থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে। আর আপনারা কিছু কিছু জাতক জাতিকা আছেন যে আপনাদের ভূমি সংক্রান্ত বা মানে দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয় নিয়ে যে মানে আইনি যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে, অনেকের হয়তো ডিভোর্সের কেস চলছে। হ্যাঁ, হয়তো ভূমি সংক্রান্ত মানে বাড়িঘর সংক্রান্ত যে মামলাগুলো হয়তো আপনাদের কোর্টে চলছে, সেগুলো কিন্তু এই বছরের লাস্টের দিকে মোটামুটি আপনারা মানে এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। আর আপনাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি হয়তো আকস্মিকভাবে লিটিগেশনের মধ্যে যারা জড়িয়ে গেছিলেন, সেই সমস্যা থেকেও
আপনারা বেরিয়ে আসতে পারবেন, আমি এটুকু মানে শিওর দিয়েই বলছি। আর তার মানে তো আইনি ঝামেলা, ল লিটিগেশন যেগুলো আছে, ভূমি সংক্রান্ত সম্পর্ক মানে বিবাহ বিচ্ছেদ, যে ডিভোর্সের যে মামলাগুলো আপনাদের চলছিল সেগুলো কিন্তু সমাধান হবে এই বছরের মোটামুটি লাস্টের দিকে, ঠিক আছে? আর আপনাদের কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু আপনাদের অধিপতি গ্রহ মঙ্গল ফোর্থ হাউজে বসে আছে, আর ফোর্থ হাউজে তো মঙ্গল নিঃস্ত হয়ে যায়। তা এই কারণে কিন্তু আপনাদের দেখবেন এই সময় মানসিক একটা টেম্পারমেন্ট, একটু এনজাইটি, ঠিক আছে, এইগুলো কিন্তু তৈরি হবে। তো আপনারা রাস্তাঘাটে যারা চলাফেরা করেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ড্রাইভ করেন টু হুইলার বা ফোর হুইলার, আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই সময়। হয়তো কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, হয়তো হালকা কারুর সার্জারি বা অপারেশন বা চোট আঘাতে একটু রক্তক্ষরণ বা মানে হাড় তার হয়তো ছোটো মানে হালকার ওপরে হয়তো মচকা লাগতে পারে, হয়তো ভেঙে যেতে পারে, ঠিক আছে? এই ধরনের একটু দুর্ঘটনাগুলো কিন্তু হওয়ার একটা আশঙ্কা আছে, তাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা একটু আগুন থেকে একটু সাবধান থাকবেন, ঠিক আছে? এইগুলোই আমি বললাম। আর সন্তানের কেরিয়ারের দিকে কিন্তু সাফল্যতা আসবে। হয়তো যারা হাই স্টাডি মানে করছেন আপনারা, হয়তো কেউ মাস্টার্স করছেন বা কেউ রিসার্চ করছেন, আপনারা এই এডুকেশন পারপাসে আপনারা অনেকেই হয়তো বিদেশে চলে গেছেন। আবার হয়তো কেউ কেউ এই বছরের মোটামুটি মে জুন জুলাই, ওই জুলাই আগস্টের পর থেকে দেখবেন আপনাদের বিদেশ যাত্রার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়ে যাবে। হয়তো কারুর হয়তো তার একটু আগেও হতে পারে, কারণ আমরা তো মেটাল বাচ্চার তো কারুর দেখতে পাচ্ছি না। দেখুন, যাদের অধিপতি গ্রহ মানে বাচ্চাটে জন্মছকে যাদের অধিপতি গ্রহ ভালো অবস্থানে আছে, হুম, তাদের কিন্তু মানে অতটা সমস্যা তৈরি হবে না, হ্যাঁ, এটুকু বলতে পারি। আর যারা কর্মসূত্রে ভাবছিলেন বিদেশে যাবেন, আপনাদেরও কিন্তু সামনে মোটামুটি মে জুন থেকে আপনাদের এই যোগগুলো কিন্তু কমিউনিকেশান এগুলো কিন্তু তৈরি হবে, হ্যাঁ। তা শিক্ষার্থীদের ক্ষেত্রে সাফল্যতা অবশ্যই আসবে। আর যারা স্টুডেন্ট আছো, তোমরা যারা ছোট পড়াশুনো করছো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট ভালো হবে। তোমাদের পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশন, একটা আগ্রহ, মনোযোগ, এইগুলো কিন্তু তৈরি হবে। আর আপনারা হয়তো এতদিন যারা বিবাহের ব্যাপারে ভাবছিলেন, হয়তো সেরকম কমিউনিকেশান যোগাযোগ তৈরি হয়ে উঠছিল না। তা আমি এটুকু আপনাদের বলতে পারি যে মে মাসের পরের থেকে মোটামুটি মে জুন জুলাই, ঠিক আছে, দেখবেন এই মাসের মধ্যে, এই 3টি মাসের মধ্যে দেখবেন বেশ কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই যে বিবাহের একটা কমিউনিকেশান, একটা যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর দাম্পত্য জীবন মোটামুটি এখনও যাদের ভীষণ সমস্যা চলছে, মানে যারা একটা ছাদের নিচে আছেন, যারা একসঙ্গে আছেন, আপনাদের মধ্যে একটু মনোমালিন্য, একটা ইগো, হ্যাঁ, একটা মানে কি বলবো, মান অভিমানের যে একটা সমস্যা, একটা মানসিক লড়াই, ঠিক আছে, যে সমস্যাগুলো চলছে, তা মোটামুটি আপনাদের এই সমস্যা কন্টিনিউ এখনও 3-4টে মাস চলবে, হ্যাঁ। তারপরে কিন্তু এই সমস্যাগুলো মিনিমাইজ হতে থাকবে, এই সমস্যাগুলো থাকবে না, ধীরে ধীরে চলে যাবে। কিন্তু এই দাম্পত্য সমস্যাটা মে মাসেতেও থাকবে কন্টিনিউ। কিন্তু আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে দেখবেন জুন জুলাই আগস্ট মানে এই বছরের লাস্টের দিকে দেখবেন আপনাদের মধ্যে একটা সুন্দর রোমান্টিকতা, একটা ভালো আবেগ, ইমোশান, এইগুলো কিন্তু তৈরি হবে, হ্যাঁ। আপনাদের সেই আগের অবস্থাতেই আপনারা ফিরে যেতে পারবেন। আর যাদের বিচ্ছেদ ঘটে গেছে সেটা তো আলাদা ব্যাপার, সেটাও হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট।
কিন্তু যারা এক জায়গায় আছেন এখনও, আপনাদের এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। কিন্তু আপনারা একটু ধৈর্যশীল হন, হ্যাঁ? একটু দেখুন, মানে ত্যাগেই শান্তি, হ্যাঁ? আপনারা যদি একজনা একটু আত্মত্যাগ করেন, মানে উভয়েরই কিন্তু করতে হয়। শুধু স্বামী করবে, স্ত্রী করবে না, স্ত্রী করবে, স্বামী করবে না, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে না। ঠিক আছে? উভয়কেই একটু আত্মত্যাগ করতে হয়। ঠিক আছে? আহ, দেখবেন একটা জিনিস, আমি আপনাদের একটা কথা বলি যে মানে অধিকাংশ মানুষেরই আছে যে আমি ওই মানুষটার কাছে যদি আমি স্যালেন্ডার করি তাহলে হয়তো আমি ছোট হয়ে যাব। আহ, কিন্তু না, দেখুন, একজনের কাছে ভুল স্বীকার করা মানে ছোট হয়ে যাওয়া না, আরও সেই মানুষটার কাছে না অনেক বড় হওয়া যায়। হ্যাঁ, তা আপনাদের ইগোটা রাখবেন না, ইগোটাকে একটু দূরে সরিয়ে দিন, আর আপনাদের টেম্পারমেন্টটাকে একটু প্রতিহত করুন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবন অনেক ভালো হবে। এমনি তো মেষ রাশির মানুষেরা ভীষণ ধার্মিক হয়, ন্যায়পরায়ণ হয়, ঈশ্বরের প্রতি এদের অগাধ একটা আস্থা বিশ্বাস থাকে, আর এরা ভীষণ অনেস্ট। আপনারা তো ভীষণ অনেস্ট, মেষ রাশির মানুষেরা ভীষণ অনেস্ট হয়। ঠিক আছে? এরা ন্যায়পরায়ণ হয়, এরা সৎভাবেই জীবনযাপন করতে পছন্দ করে। হ্যাঁ, আর হ্যাঁ, দেখুন, প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা রাশির মধ্যে একটা পজিটিভ নেগেটিভ সব রাশির মধ্যে আছে। আপনাদের মন মানসিকতা ভীষণ ভালো, পরিবার পরিজন সকলের প্রতি আপনাদের একটা কেয়ার, একটা দায়িত্ব, ঠিক আছে, এগুলো আছে, মানুষকে ভালোবাসেন, কিন্তু আপনাদের কি বলুন তো, একটু হট টেম্পারমেন্টটা বেশি, আর আপনাদের মধ্যে একটা নেতৃত্ব ভাব যে আমি যেটা বলছি এটাই সঠিক, এই জিনিসটা সকলকে একটু মেনে নিলে ভালো হয়। কিন্তু দেখুন, সব ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষেরই মতামত ওপিনিয়ন নিতে হয়। পরিবারের যতগুলো সদস্য থাকে সকলেরই একটু মতামতের একটু তাদের প্রায়োরিটি দিতে হয়। হ্যাঁ, তাহলে কিন্তু সমস্যাটা থাকে না। হ্যাঁ, আপনারা এখান থেকে এই দিকে একটু করুন, দেখবেন পরিবার সংক্রান্ত যে সমস্যাগুলো না, দেখবেন এই সমস্যাটা অতটা থাকবে না। হ্যাঁ, আর যারা মানে মোটামুটি সেলফ প্রফেশনে আছেন, সেলফ প্রফেশনে আপনারা যদি কেউ ধরুন মার্কেটিংয়ে যদি কেউ থাকেন বা মেডিকেল দিকে থাকেন, মানি মার্কেটিং, হ্যাঁ, আহ, মানে স্টক মার্কেট, এইসবের দিকে যারা আছেন, আপনাদের মোটামুটি মে মাসের থেকে দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভটা হতে শুরু করবে। হ্যাঁ, মে মাসের লাস্টের দিক থেকে একটা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের একটু কমিউনিকেশান, আপনাদের একটু গ্রোথিং, হ্যাঁ, গ্রোথটা কিন্তু একটু বাড়বে। হ্যাঁ, তো যাই হোক, আমি অনেক কিছুই বললাম। তো যেহেতু এখন শনির সাড়ে সাতির ফার্স্ট ফেজ, এখন আমি যদি বলি যে শনির সাড়ে সাতির ফার্স্ট ফেজে আপনাদের মানসিক চাপ থাকবে না, পরিবার সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না, হেলথের জায়গায় কোনো সমস্যা থাকবে না, আপনাদের ফাইন্যান্সের দিকে কোনো সমস্যা থাকবে না, আপনাদের কেরিয়ারের দিক দিয়ে কোনো সমস্যা থাকবে না, দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকবে না, তাহলে এটি ভুল প্রেডিকশান করা হবে, এটা ভুল কনসেপ্ট দেওয়া। আমি যদি বলি যে এই মাসে আপনাদের ভালো হবে, এই সাইডটা ডেভেলপ হবে, আপনাদের এই মাসের পরে দাম্পত্য কোনো প্রবলেম থাকবে না, কেরিয়ারের কোনো প্রবলেম থাকবে না, দাদা ভাই, এ কখনোই সম্ভব না। কারণ যখন শনির সাড়ে সাতিটা চলে তখন মানুষের এই মেন্টাল প্রেশার প্রবলেমটা কন্টিনিউ থাকে, কিন্তু এই সমস্যার মধ্যেও মানুষের অনেক কিছু প্রাপ্তিও হয়। কথাটা আগে বুঝতে হবে। আগে আগে দেখুন, আগে অ্যাস্ট্রোলজিটা ভালো বুঝতে হবে। আপনারা হয়তো অনেকের মুখে শুনছেন এই মাসে এই ভালো হবে, ওই মাসে ওই ভালো হবে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আপনারা যে সমস্যা নিয়ে আছেন সেই সমস্যাতেই আপনারা দাঁড়িয়ে আছেন। সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কিন্তু একই অবস্থাতে আপনারা আছেন, তাই না? তা বুঝতে হবে। তা শনির সাড়ে সাতিতে সমস্যা থাকবে, কিন্তু ভয় পাবেন না, ফাইট করুন। হ্যাঁ, আর আপনাদের মধ্যে সেই পরাক্রম,
শক্তি আছে। আপনারা ভীষণ সাহসী হন, ঠিক আছে? ভয় পাবেন না। আপনারা ন্যায়পরায়ণ থাকুন, সৎকর্ম করুন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, ঠিক আছে? সৎ জীবনযাপন করুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। দেখবেন শনির 7.5-তে আপনাদের অতটা সমস্যা হবে না। আর যে সমস্যাগুলো থাকবে দেখবেন আস্তে আস্তে সমস্যা অনেকটাই রেকটিফাই হবে, কিন্তু সমস্যা থাকবে। হ্যাঁ, সাইক্লোন থাকবে, কিন্তু সাইক্লোনের প্রভাবটা অনেকটাই মানে কমে যাবে। হ্যাঁ, আগে বুঝতে হবে ব্যাপারটা। মানুষকে ওই ভুল মানে আশা, হ্যাঁ, মানে ভুল কনসেপ্ট এগুলো দেওয়াটা ঠিক না। তা যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু আলোচনা করলাম আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করবে। আর এরপরে আমি কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে সর্বদাই আমি থাকব। বিশেষ করে দুঃখের দিনে আপনাদের পাশে আমি থাকব। যদি কোনো প্রয়োজন হয় ভাইটিকে বলবেন, আমি আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো। তা যেহেতু আপনাদের এখন শনির 7.5 চলছে, তার জন্য আমি কিছু টিপস বলছি। আপনারা কি করবেন, প্রতি শনি মঙ্গলবারে নিরামিষ আহার করবেন। আর কি করবেন, আপনারা বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটু সর্ষের তেল, একটু কালো তিল আর একটা ধূপকাঠি আর 1 টাকার কয়েন প্রত্যেক শনি মঙ্গলবারে দিয়ে আসবেন। আরেকটি টিপস আমি বলছি, আপনারা কি করবেন, একটা বাজার থেকে লাল শালু নিয়ে আসবেন। সেই লাল শালুর মধ্যে 3টি সুপারি, 3টি ফুল সমেত লবঙ্গ আর একটু কর্পূর আর একটু কালো তিল আর একটু জব, এইগুলোকে একত্রিত করে তার মধ্যে একটু লাল সিঁদুর দিয়ে দেবেন। সেটিকে পুটলি করে, ওটা করতে হবে বৃহস্পতিবারে আপনারা স্নান করে ওইটা করবেন। আর ওই পুটলিটা যখন তৈরি করবেন তখন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করে আপনারা যে কোনো ঠাকুরের আসনে ওটিকে রেখে দেবেন, ঠিক আছে? এইটা করুন, দেখবেন অর্থনৈতিক দিকটা অনেকটা সমস্যা দূরীভূত হবে। হ্যাঁ, সেভিংসের জায়গাটা একটু প্রশমিত হবে। হ্যাঁ, মানে এগুলো টোটকাতে তো কত 10% কাজ হয়, একটু রিলিফ পাবেন, ঠিক আছে? তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আবার আপনাদের সামনে চলে আসব পরের কোনো নেক্সট ভিডিওতে। তাহলে আজ আসি। জয় মা তারা।